কোলাঘাটের শুভেন্দু অধিকারীর অফিস তথা বাড়িতে পুলিশি অভিযান নিয়ে হওয়া মামলায় শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোত্তল ভট্টাচার্য কি জানালেন শোনাবো। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে কি মামলা হয়েছিল কি রায়? কোলাঘাটের অফিসে পুলিশ ইলিগালি রেড করার চেষ্টা করেছিল নির্বাচনের ঠিক প্রাক্কালে। তো এতদিন তো একটু অন্তর্বর্তী আদেশ ছিলই, তো পুলিশের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে আজও অবধি আজকে অলরেডি পুনরায় শুনানির জন্য ছিল। তো আগের দিন তো বলা হয় হচ্ছে যে এই জায়গার সাথে নাকি মাননীয় বিরোধী দলনেতার কোনো কানেকশানই নেই, তো যার নামে লাইসেন্স আছে এই সমস্ত বলা হয়েছিল সে বিরোধী দলনেতা নয়। তো আজকে যার নামে লাইসেন্স আছে তিনি একটি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে মানে গতদিন আর কি শুনানির দিন তিনি বলেছিলেন যে আমি শুভেন্দুবাবুর প্রাইভেট সেক্রেটারি, এই জায়গাটা একটু অফিস হিসেবে ইউজ করে, এটা সবাই জানে যেটা কোলাঘাটের অফিস কাঁথি আর কলকাতার মধ্যিখানে মিটিং পয়েন্ট সেন্টার পয়েন্ট যেটা আর কি, যেখানে লোকজন ওদের সাথে দেখা করতে। তো আজও অবধি রাজ্য কোনো রকমের কোনো হলফনামা বা রিপোর্ট কোনো কিছু ফাইল করেনি। আমাদের যে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটটা ফাইল করা হয়েছিল সেটার বিরুদ্ধেও রাজ্য এখন অবধি কোনো জবাবদিহি করতে পারেনি। উল্টে রাজ্য বলছিল হচ্ছে যে যেহেতু নির্বাচন হয়ে গেছে এই মামলাটি অলরেডি মৃত। তখন আমরা বলি হচ্ছে যে মামলাটি তো মৃত হতে পারে না, কারণ পুলিশের বিরুদ্ধে আমরা তদন্ত চেয়েছি, পুলিশ কীভাবে এই জিনিস করে থাকতে পারে। আর এফআইআর যেটা করেছে পুলিশ সেটাও আমরা আজ করেছিলাম, এটা ওপেন এন্ডেড এফআইআর, স্ট্যান্ডার্ড এফআইআর যেটা পুলিশ করে থাকে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত পশ্চিমবঙ্গে তাদেরকে হ্যারাস করার জন্য। তো যেটিকে স্টে করে রাখা আছে, তো আজকে রাজ্য প্রাণপণ চেষ্টা করছিল যে স্টেটা ভেকেট করাবার, বাট আদালত সমস্ত জিনিস শুনে এবং আমরা যেহেতু বলি যে এটা পুলিশের আওতার মধ্যেই আসছিল না, কেননা এমসিসি অনুযায়ী মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যেটা এফএসটির আন্ডারে আসছিল, মানে যেটা আপনার ওই ফার্স্ট রেসপন্স স্কিম যেটা হয় আর কি, যেটা ইসিআই কনস্টিটিউট করে দেয়, যেটা নিয়ে গাইডলাইন আছে। তো সেই ব্যাপারেও তো ওরা কোনো কিছু আজকে জবাবদিহি করতে পারেনি। তো এফএসটির ব্যাপারটা নিয়েও আগের দিন কোর্ট জিজ্ঞেস করেছিল, তো ডায়েরিতেও সেরকম কিছু কেস ডায়েরি যেটা কপি কোর্টের কাছে রিটেন্ড আছে তার মধ্যেও সেরকম কোনো কিছুর উল্লেখ ছিল না। তো আজকে ফাইনালি অ্যাফিডেভিটের অর্ডার দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর অবধি অন্তর্বর্তী আদেশ, সেটা দিয়ে এফআইআরটা স্টে করা আছে সেটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন আপত্তি সত্ত্বেও।